নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সব আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্ট্রোক এড়াতে করণীয় কী। হ্যাঁ বন্ধুরা, দেখুন, সর্বোপরি প্রথমেই একটা কথা বলে শুরু করি আমি। সেটি হলো, বক্তা শুধুমাত্রই কিন্তু তথ্য দিয়ে থাকেন, কিন্তু আমার জ্ঞান পিপাসু সুমধুর শ্রোতারা সেই তথ্যকেই কাজে লাগিয়ে নিজের জীবনটিকে সুন্দরভাবে অতিবাহিত করতে সক্ষম হন। এক্ষেত্রে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। তাহলে স্ট্রোক এড়াতে ভাবে আমরা বাঁচতে পারি এবং এর পূর্বাভাস কী সেই বিষয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, ভিডিওর শুরুতেই যদি আপনি সামান্য কিছু কথা শোনার পরে ভিডিওটি স্ক্রল করে বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন না। তার জন্যই অনুরোধ রইল, ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে এই বিষয়ে একটি কথা বলবো। প্রথমত, আমাদের লাইফ স্টাইলের কিছু চেঞ্জিং আনতে হবে। হৃৎপিণ্ডে হঠাৎ আক্রমণ একটি গুরুতর অবস্থা, যা হঠাৎ কিছু আসন্ন উপসর্গের সাথে, যার জন্য অবিলম্বে চিকিৎসার হস্তক্ষেপ কিন্তু একান্তভাবে প্রয়োজন। চর্বি জমার কারণে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, যার ফলে ধমনীগুলি সরু হয়ে যায় এবং এক্ষেত্রে কি হয়, হৃৎপিণ্ড যে রক্তের প্রেসার দেয়, সেই রক্তটা সময় মতো সঠিক জায়গায় পৌঁছাতে পারে না এবং হার্টকে বেশি বেশি পাম্প দিতে হয়, কাজ করতে হয়। সেই কারণেই হার্টটি কিন্তু অনেক সময় স্টপ হয়ে যায় টেম্পোরারিভাবে, যাকেই হার্ট অ্যাটাক বলা হয়। এক্ষেত্রে এই উপসর্গ হলে তখন লক্ষণ ফুটে ওঠে, সেগুলি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। হার্ট অ্যাটাকের প্রথম ও প্রধান লক্ষণগুলি হলো, বুকে ব্যথা বা একটা চাপ বোধ অনুভব হবে, বাহুতে বা কাঁধে, পিঠে, তৎসহ ঘাড়ে, চোয়ালে অব্যক্ত ব্যথা শুরু হবে, তৎসহ শ্বাসকষ্ট, দুর্বলতা, মাথা ঘোরা এবং প্রচণ্ড পরিমাণে ঘাম হতে পারে, তৎসহ অজ্ঞানও হয়ে যেতে পারে। যদি আপনার সন্দেহ হয় যে কারো হার্ট অ্যাটাক হয়েছে, আপনার উচিত তাড়াতাড়ি একটি অ্যাম্বুলেন্সকে কল করা এবং প্রশিক্ষিত হলে সিপিআর দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। হার্ট অ্যাটাক কীভাবে প্রতিরোধ করবেন সে বিষয়ে কিছু কথা তুলে ধরছি। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অনেকটা একই রকম। সবসময় লক্ষণগুলি শনাক্ত করা রক্তনালীগুলির চরম ক্ষতি প্রতিরোধেও কিন্তু সহায়ক করবে। যাই হোক, যেমন বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। তাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে যত্ন নেওয়া উচিত। তার প্রথম ও প্রধান কাজটি বলবো, আমাদের এখন লাইফস্টাইল এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা অনেক রাত জেগে কাজ করি এবং অনেক বেলা পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি। এই যে লাইফস্টাইল, এটি অতি অবশ্যই বর্জন করা উচিত। আজকালকার যুবকবৃন্দের ভেতরে এই অভ্যাসটা পরিলক্ষিত হয়। বেশিরভাগ যুবকরাই কিন্তু রাত জেগে পড়াশোনা করে বা মোবাইল বা কম্পিউটারে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে এবং তারা দিনের প্রভাতের দিকে দীর্ঘ সময় বিছানায় ঘুমিয়ে থাকে। এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। দেখুন, প্রকৃতি বা ইউনিভার্সালের যে নিয়ম, সেই নিয়ম যতটা পারা যায় আমাদের কিন্তু অনুসরণ করতে হবে। প্রাকৃতিক যে নিয়ম, সূর্য অস্তের পর কোনো হেভি ফুড বা খাবার গ্রহণ করা উচিত নয় এবং বেশি রাত পর্যন্ত জেগে কাজকর্ম করাও কিন্তু বাঞ্ছনীয় নয়। প্রচেষ্টা রাখতে হবে 10টা থেকে ম্যাক্সিমাম 10:30টার ভেতরেই ঘুমিয়ে পড়তে হবে। ঘুমিয়ে পড়া মানে বিছানায় শুয়ে শুয়ে
মোবাইল স্ক্রল করা নয়, ঘুমিয়ে পড়া মানে ডিপ স্লিপিংয়ে চলে যেতে হবে। ঘুমানোর কমসে কম 20 থেকে 25 মিনিট আগে, বিছানায় যাওয়ার আগে মোবাইলটার সুইচ অফ বা ফ্লাইট মোড করে দূরে রাখতে হবে। কেননা হাতের নাগালে থাকলে এবং সুইচ যদি অন থাকে, টুক করে একটি মেসেজ আসলেও আমরা স্ক্রল করে দেখতে থাকবো কে মেসেজ করলো, কি মেসেজ পাঠালো, তখন কিন্তু ঘুমটি আর আসবে না। তাহলে আমাদের প্রধান কাজ কী ছিল? ডিপ স্লিপিং, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। তৎসহ সকাল এবং বিকালে পারলে কিছু এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, সেটি যেহেতু হার্ট ভালো রাখার এক্সারসাইজ, সেক্ষেত্রে আমি বলতে চাইব যে আপনার যে ব্রিথিং প্রক্রিয়া, প্রাণায়ামের কিছু আপনি এক্সারসাইজ করতে পারেন। কোথাও সুন্দরভাবে বসে যান এবং চোখ বন্ধ করে ডিপ যে ব্রিথিং শ্বাসক্রিয়া সেইটা চালাতে হবে। বিলকুল কোনো প্রকারের চিন্তাভাবনায় নিজেকে নিয়োজিত রাখলে হবে না। চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে ডিপলি শ্বাস নেবেন। এমনভাবে শ্বাস নিতে হবে যাতে আপনার বুক সহ পেট বাতাসে পরিপূর্ণ হয়ে যায় এবং সম্পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে 5 থেকে 7 সেকেন্ড সেই শ্বাসটি দেহের মধ্যে আটকে রাখার চেষ্টা করতে হবে, মানে ত্যাগ করা যাবে না। তারপরে আবার পুনরায় একই প্রক্রিয়াতে ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ত্যাগ করতে হবে। পুনরায় আবার ধীরে ধীরে ডিপলি এবং স্লোলি আস্তে আস্তে পরিপূর্ণভাবে শ্বাস গ্রহণ করতে হবে। এতে কী হবে? হার্ট সহ ব্রেন আপনার সাময়িক সময়ের জন্য একটা রিল্যাক্সেশন ফিল করবে এবং হার্টের যে অতিরিক্ত ক্লান্তি সেটা লাঘব হতে সাহায্য করবে। এই এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আমাদের খাবার দাবারের উপরেও একটু ধ্যান দিতে হবে। যদি শরীরে বেশি পরিমাণে ফ্যাট জমা হয়ে থাকে, তাহলে আমাদের যেসব খাদ্য খাবারে বেশি বেশি ফ্যাট উৎপন্ন করে সেই ধরনের খাবার যতটা পারা যায় কম গ্রহণ করতে হবে। তৎসহ তেল, চিনি ও লবণ কমসে কম থেকে কম একদম ব্যবহার করতে হবে। কেননা এই 3টি জিনিসই কিন্তু শরীরের কোনো প্রকারের উপকারে আসে না, উপরন্তু অপকারী করে থাকে। তৎসহ সুষম আহার করার সময়ও নির্দিষ্ট একটি পন্থা বা নিয়ম অবলম্বন করতে হবে। আমিষ বা নিরামিষ যে ধরনের খাদ্য খাবারই খাই না কেন, খাদ্যের প্রথমে রাখতে হবে, যদি ফল গ্রহণ করেন ফল, তারপরে স্যালাদ, পরিপূর্ণভাবে স্যালাদ খাওয়ার পরে তারপরে শাকসবজি, ডাল, মাছ, মাংস বা আপনি কিছুটা কার্বোহাইড্রেট ভাত রুটি নিতে পারেন। কিন্তু খাবারের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটি কথা বলতে চাই, হার্টকে সুস্থ বা সবল রাখার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে সবুজ শাকসবজি নেওয়ার। তৎসহ মশলা যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং খাওয়ার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে জল গ্রহণ করবেন এবং দিনান্তে 1.5 থেকে 2 ঘন্টা পর পর অল্প অল্প করে জল গ্রহণ করবেন। তাতে আপনার শরীরের যে জলের যে ভারসাম্য সেটি অবশ্যই বুঝিয়ে থাকবে এবং একটি নির্দিষ্ট বয়সের পর যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা বিভিন্ন রকম ছুটোছুটি বা অতিরিক্ত সিঁড়ি এগুলো ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবেন। উপরিক্ত যে বিষয়বস্তুগুলো তুলে ধরলাম, এইভাবে যদি আমাদের লাইফস্টাইল বা আমরা যদি এইভাবে নিজেদেরকে পরিচালনা করতে পারি, আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো এবং স্ট্রোক এড়ানোর ক্ষেত্রে আমরা সহায়ক হয়ে উঠব। তাহলে এতক্ষণ ভিডিওর মাধ্যমে হার্টকে ভালো রাখার বা স্ট্রোক এড়ানোর যে করণীয় কর্তব্য সেই বিষয়বস্তু নিয়ে যে কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তৎসহ
শান্তিবার্তা লিঙ্কটিকে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে শান্তিবার্তা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাছে সাহায্য করবেন এবং আপনারা সব সময় অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের সবার হৃদয়। এই কামনায় এখানেই আজকে শেষ করব। নমস্কার।